বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, গানের দোলা, গানের দোলা, গানের দোলা। পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন করে কে কেমন আছেন শ্রোতা ভাই বোন বন্ধুরা? আমরা ঠিকই চলে এলাম নিয়ে বৃহস্পতিবারের অন্যতম বিনোদন আসর হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা, অগ্রজদের শ্রদ্ধা। এ আসর উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। থাক ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না। আরে ওমা, 10টা না 5টা না, একটাই প্রিয়জন, তার মেঘের মতো ঘন কালো চুলে। আবার বলি এ আর নতুন কি? লালবাগ কেমিক্যালসের হাঁস মার্কা নারকেল তেল যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় অদ্বিতীয়। লালবাগের হাঁস মার্কা নারকেল তেল, তবে আর কি, আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁস মার্কা নারকেল তেল। তা ঠিক, এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটো এমন ভাবে সিলিং করা, নকলের উপায় নেই, অথচ গুণ হুবহু বজায় থাকছে। কোথা হতে আনলে গো এমন চুলের বন্যা? বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁস মার্কা নারকেল তেল। বরাবরের মতো আজও বসছি আপনাদের পাঠানো মেল বক্স নিয়ে। প্রথম মেল হাতে উঠল মাগুরা শালিখা থেকে তুষার অরণ্য। লিখেছে, ভাইয়া আজ একটু ছেলে মানুষই প্রশ্ন করলাম। প্রশ্নটা হলো, ভাই ভাই পর হয়, বন্ধু কখনো পর হয় না। বর্তমান যুগের জন্য এই বাক্যটি প্রায় খাটে কি? আপনি কি বলেন? কার বেলায় কি যে হয় তা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। মানুষের স্বাভাবিক ও সামাজিক তথা পারিবারিক সম্পর্ক বিচার করে বলতে পারি, ভাই ভাই তো পর সম্পর্ক নয়। তা এক মায়ের পেটের ভাই হোক চাই কি তুতো ভাই হোক, একটি সাধারণ জিন বহন করেন তারা। ফলে পর ভাবি কি করে? রেশারেশি, হানাহানি, মারামারি ইত্যাদির কথা তুলবে? আরে সে তো স্বার্থের দ্বন্দ্ব, শিক্ষার অভাব, কিংবা কখনো প্রতারণার ফল। বরং বন্ধুত্ব সম্পর্কই রীতিমতো পরপর সম্পর্ক। কোথাকার কোন বাড়ির কে না কে কি আপনত্বে বন্ধন তৈরি করে ফেলেন এমন যে তা আপন ভাই ভাইয়ের সম্পর্কের ঢের উপরে সম্পর্ক রচনা করে। এ কারণেই বাংলায় বলে, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। ধন্যবাদ তুষার অরণ্য। যাচ্ছি পরের মেল হাতে নিতে। মালয়েশিয়া থেকে পাঠিয়েছে জামালপুরের মাদারগঞ্জের পূর্ব নলছিয়ার বেলাল হোসেন। মেইলে তেমন কিছুই নেই, কেবল আমাদের প্রতি আকর্ষণ ও ভালোবাসা ছাড়া। ধন্যবাদ। কিশোরগঞ্জ কটিয়াদি গচিহাটা থেকে জুলফিকার আলী ভুট্টো। কবে যেন বলেছিলাম বৃহস্পতির আসরে মেইল আসে কম, তাই শুক্রবারের আসর থেকে মেইল এনে পরিবেশন করি এখানে। তো তা শুনে জুলফিকার লিখেছেন, আমার বাবা সরকারি চাকরি করতেন, ফলে মাস গেলে বেতন, এছাড়া কোনো আয় ছিল না। মাস শেষ হবার আগেই সংসারে অভাব দেখা দিত। মাকে দেখতাম পাড়াপড়শি থেকে চেয়ে চিনতে এটা ওটা কোনো মতে সামাল দিতেন সংসার। কি যে স্বাদ ছিল সেই সব চেয়ে আনা উপকরণ। এখানেও বৃহস্পতির আসর বেশ সুস্বাদু হয়ে ওঠে। নাটোর দক্ষিণ লালপুর থেকে আব্দুল হান্নান লিখেছেন, প্রিয় দাদা, গত কয়েকটি আসর শুনে আমি বিমোহিত হয়েছি ধন্য। কেননা কয়েকটি আসরেই গত 18 ফেব্রুয়ারি তারিখে প্রিয় সংসার গল্পের আসরে আমার সরাসরি উপস্থিতি বন্ধুরা বেশ ভালোভাবেই নিয়েছেন এবং তা জানিয়েছেনও। আমি চিরকৃতজ্ঞ তাদের সবার কাছেই। সেই সাথে ধন্যবাদ জানাই তাদেরকেও যাদের কাছে ভালো লাগেনি আমার উপস্থিতির আসরটি। ধন্যবাদ এজন্য যে ভালো না লাগলেও ধৈর্য ধরে শুনেছেন তারা।
আর হ্যাঁ দাদা, আপনার ভালো থাকার প্রত্যাশাও করছি। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও শুক্রিয়া হান্নান। জামালপুর মাদারগঞ্জ তারতাপাড়া থেকে এম সবুজ মাহমুদ। সেদিন অর্থাৎ গত 24 মার্চের আসর শেষে মিতা যেমন বললেন, এবার আপনাদের একটু বিশ্রাম দিই। দিদির কথা শুনে 26 বছরের জীবন যাত্রার এ পর্যায় থেকে নিজেকে শুধু ভাবছি, বিশ্রামটা তবে কবে পাবো? জন্ম থেকে মৃত্যু অবধি সবখানেই ব্যস্ততা, অলসতা আর ক্লান্তির হাই হুতাশ। সমস্ত জীবন পেরিয়ে শুধু শুধু একা একাই গন্তব্যে চলে যাওয়ার নামই কি তবে বিশ্রাম? ভাই সবুজ মাহমুদ, আমার ব্যক্তিগত মত হচ্ছে, বিশ্রাম নেবার কৌশল জানা থাকলে মানুষ ঠিকই বিশ্রাম নিতে পারেন সঠিক সময়। এখন কথা হচ্ছে, বিশ্রাম কাকে বলে বা কোনটাকে বিশ্রাম ভাবেন, সেটাই হচ্ছে কথা। আমি এখন একটু বিশ্রাম চাই। তাই বেশ, নাও। আরে মাদারীপুর শিবচরে রুমা নাক্তার রুমা, বাবা মেয়ে চুলগুলো কি রে? ওমা ভাইয়া, এ কথা অমন ঘটা করে বলার কি আছে? কেন বলবো না? বলতেই যদি হয় তাহলে বলো লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের কথা। আচ্ছা, সত্যি ভাইয়া, মা যেমন তার মার কাছ থেকে পেয়েছে, আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশচর্যা চুলের যত্ন। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁসমার্কা নারকেল তেল, অথচ আমি বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁসমার্কা নারকেল তেল। বিশ্রাম শেষে দেখা পাচ্ছি কবির আলমগীর, মোহাম্মদপুর হাউজিং সোসাইটি, ঢাকা। এবং তার কথা হচ্ছে, নিন্দুকের মুখে প্রায়শই শুনে থাকি আমাদের দেশে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি। যারা কবিতা শুনতে চান না, কবিতা বোঝেন না, তারাই হয়তো কবি সমাজকে হেয় করার জন্য অমন কথা বলে শান্তি পান। যারা অমন কথা বলে বেড়ান, তারা যদি আপনার আসরগুলো শুনতেন তাহলে নিশ্চয়ই ভুল ভাঙত তাঁদের। আমি নিশ্চিত আপনার আসর শোনার পরে তারা বলতেন, কাকের মতো এরকম কবি আমরা বেশি বেশি চাই। বিষয়টি একটু খোলাসা করা দরকার। কাকের চেয়ে কবি বেশি, নিন্দুকের এই বক্তব্যকে আমি একেবারে উড়িয়ে দিতে চাই না। কারণ কাকের চেয়ে কবি বেশি বলেই আপনি প্রতি সপ্তাহে ভার্চুয়াল জগৎ থেকে কবিতা সংগ্রহ করে নতুন নতুন কবিতা শোনাতে পারছেন, যার পণ্যায় শ্রোতা সমাজ আনন্দ পাচ্ছেন বেশি। এতে পক্ষান্তরে কবিতার প্রতি প্রেম বাড়ছে শ্রোতাদের। শ্রোতারা যেমন আনন্দ পাচ্ছেন, পাশাপাশি কাক সমাজ অর্থাৎ কবি সমাজের মাঝেও আপনার অনুষ্ঠানের সুনাম নানাভাবে ছড়িয়ে পড়ছে। বিষয়টি প্রশংসার দাবি রাখে। সেই সব নিন্দুকের জন্য সাধুবাদ যারা কবি সমাজকে কাকের সঙ্গে তুলনা করেন। আমরা চাই কাকের মতোই কবির বিচরণ থাকুক আমাদের মনে প্রাণে, আমাদের জগতে, আপনার আসরে। কেননা কবিরা যদি বিরল হতেন তাহলে প্রতি সপ্তাহে আমরা বঞ্চিত হতাম নতুন নতুন কবিতা শোনা থেকে। আশা করি আপনার এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ বলেছেন, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। ঝক্কাস কবির আলমগীর ভাই, তাহলে এখনই হয়ে যাক একখানা। আজকের কবি আমির চারু, তার কবিতা মরে যেতে ইচ্ছে করে। এক একটা দিন আমার খুব মরে যেতে ইচ্ছে করে। তুমুল বৃষ্টির রাতে দ্বিধাগুলো সংজ্ঞাহীন সুতায় গেঁথে আমার খুব চলে যেতে ইচ্ছে করে। আমার খুব ইচ্ছে করে
দীর্ঘশ্বাসগুলিকে নৈঃশব্দের ট্রেনে তুলে দিয়ে, বেদনাগুলোকে কালরাত্রিগামী নৈরাজ্যের ভেতরে ছুঁড়ে দিয়ে, কষ্টগুলোকে ইতিহাসের নাভিরন্ধ্রে বন্ধক রেখে, শোকগুলোকে সর্বস্বতার কফিনে পুড়ে দিয়ে, সত্যি আমার খুব মরে যেতে ইচ্ছে করে। স্বরচিত সময়ে সাপিনীর বিষ দাঁত দেখে দেখে আমি বড় ক্লান্ত। মৃত প্রাণ কালাকালের উদয়াস্ত ছলা কলা দেখে দেখে আমি আজ ম্রিয়মান। জেনে গেছি বোধিসত্ত্বে আর জন্মাবে না বিদ্রোহ। তাই আমার খুব বেঁচে না থাকতে ইচ্ছে করে। আমার জীবনে আর নেই কোনো আশা, নেই কোনো অশ্রু, নেই ভালোবাসা। দিনাজপুর, বিরামপুর, দাউদপুর থেকে নূরে আলম সিদ্দিকী নূর লিখেছেন, দাদা চৈতালি শুভেচ্ছা রইল। ছাত্র জীবনে কখনো তো ক্লাসের শেষ বেঞ্চে বসি নাই, মাঝের বেঞ্চেও বসি নাই। মাহফুজ মুরাদ সংসার গল্পের ক্লাসের শেষ বেঞ্চে বসে A+ পাওয়ার দুঃসাহস দেখালেও আপনি তা নাকচ করে দিয়ে ফার্স্ট বেঞ্চে বসার সুপরামর্শ দিয়েছেন। কিন্তু দাদা, আপনার এই কথাটি শোনার পর থেকে আমি আমার সিলেবাসটাই পরিবর্তন করে পড়ার স্টাইলটাও পাল্টে নিয়েছি। আর তা হলো, ক্লাসেও যাব না, কোনো বেঞ্চেও বসবো না। আব্দুল হান্নান, গৌরমোহন, কবির কলি, রাকিবুল, সিরাজ মাস্টার, নদী, প্রিনন, ওসমান গনি, কাইয়ুমের মতো A+ পাওয়া স্টুডেন্টদের নিকট থেকে সাজেশনস নিয়ে প্রাইভেটে পরীক্ষা দিয়ে পাস করব। বগুড়া ধুনট জয়সিং থেকে খন্দকার সাজু আহমেদ লিখেছেন, প্রিয় ভাইয়া, বৈশাখী শুভেচ্ছা নিও। গত 24শে মার্চ সংসার গল্পের আসরটি শুনছিলাম। নূরে আলম সিদ্দিকী নূর, ইনসান আলী মোল্লা এবং SK শাহ আলম খন্দকারের চিঠিগুলো ছিল দারুণ। সুন্দর চিঠি লেখার জন্য তাদেরকে লাইক প্রদান করছি। ভবিষ্যতে আরও ভালো চিঠি লিখলে লাইক কমেন্ট দুটোই পাবে। আর তাদের চিঠিগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ভাইয়া তোমাকেও লাইক দিলাম। ভাই সাজু, এখানে আমরা লাইক কমেন্টের চেয়ে স্ট্যাটাস আশা করি। কিশোরগঞ্জ অষ্টগ্রাম চৌদন্ত থেকে গৌরমোহন দাস একটি সমসাময়িক নষ্টামিকে ঢের স্নেহসিক্ত ভাষায় তুলে ধরেছেন। বলেছেন, জানো দাদা, নিজে উপলব্ধি করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বেশ কয়েকবার বলেছি, সংসার গল্প তথা বেতার বন্ধুরা খুব ভালো, তাদের মন মানসিকতা উদার। শ্রোতাদের এই ভালোকে প্রশংসা করে সাভারের শাহাদাত হোসেন শ্রোতা না হয়েও আমাদের সঙ্গ লাভের জন্য ফেসবুক চালায়, মোবাইল ফোনে যোগাযোগ করে। তার মুখে বেতার শ্রোতাদের কত প্রশংসা শুনলে কি যে শান্তি লাগে। প্রবাসে থেকেও সংসার গল্পের বন্ধুত্ব নিয়ে বেশ খোঁজ খবর রেখে চমৎকার কথা বলেছেন সৌদি আরব প্রবাসী শ্রোতা বন্ধু মহসিন হীরা। আর তার সাথে সুর মিলিয়ে আমার কিছু কথা বলার লোভ সংবরণ করতে পারছি না। কেবল সংসার গল্পে লেখালেখি করে শ্রোতা পরিচিতি তাদের উদ্দেশ্যে আমার কথা। ইদানিং আমার কাছে কেমন যেন এলোমেলো লাগছে সব। কোনো কোনো শ্রোতা বন্ধু বলে বেড়াচ্ছে সংসার গল্পে লিখব না। ভালো কথা, লিখা না লিখা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তারা শুধু এ কথাই বলছে না, আপত্তিও করছে বন্ধু হয়ে বন্ধুকে লিখতেও সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিতে নিষেধ করছে, লেখালেখি কেন করছে এমন হিংসায় মত্ত হচ্ছে। আচ্ছা দাদা, তারা কি জানে যে যার মাধ্যমে আমার জন্ম, সেই মা বাবাকে কি ভুলে থাকতে পারি? না ভুলে থাকার কথা বলতে পারি? না অস্তিত্ব থেকে ফেলে দেওয়া যায়? পারি না, পারি না, কখনো উচিত না। সর্বদা সেখানে গভীর ভালোবাসাই থাকা উচিত। ঠিক তেমনি যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বেতার শ্রোতা পরিচয় দিচ্ছি, একে অন্যের সাথে আড্ডা দিচ্ছি, ছবি তুলছি, তার মূল শেকড় সংসার গল্পকে ভুলে থাকা মানে মা বাবাকে ভুলে থাকা, মূল শেকড়কে ভুলে থাকা। আর নিজের শেকড়কে ভুলে গেলে আত্মপরিচয়হীন উদ্ভ্রান্তের ন্যায় হওয়াটা অস্বাভাবিক নয়। তার আগে আসুন আমরা আগের মতো সুন্দর হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলি। শেকড় ভুলে যাওয়া পথহারা বন্ধুদের শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনায় করি। ঝক্কাস বলেছেন মোহনদা। আমিও বুঝি না
আমাদের সংসার আমরাই বুঝবো। তোমরা বাপু নাক গলাও কেন? তোমরা তোমাদের সংসারের চাকায় তেল দাও, অবশ্য থাকে যদি তেমন সংসার আদৌ। এই ভালোবাসা বেঁচে থাকবে, এই শুভ কামনায় আজ খুশি মনে উঠবো। জয় সংসার গল্পের বন্ধন। ভালো থাকা হয় যেন।